নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো রান্না বান্না করবো আমরা। তো এই যে পাশে দিদি করলা কাটতেছে, এই যে পাশে পেঁয়াজ চুলে রাখছে। তো আজকে রান্না করবো আলু দিয়ে করলা দিয়ে ভাজি। আর আমি সকালবেলা শাক তুলছি, শাক ভাজি করবো আর মাংসর তরকারি রান্না করবো। তো আমরা রান্না বান্না করতে থাকি। এই যে পেঁয়াজ রসুন আদা মাদা এক ছোলা আছে, কোটা আছে, হলে আমি বানিয়ে নিই। আমার বাটাটা হয়ে গেছে গা। না আমার গাছকে পোয়া দিয়েছে 3 দে। পাশে বাটাবাটি করা শেষ, এবার সে সবকিছু আয়োজন করে নিছে। আজকে আমি রান্না দেখে যান কাঁঠালের বিরিয়ানি চাইছি, এমন আমি মাংস বিরিয়ানি চাইছি। বিরিয়ানি না, তরকারি খাবো। তো রান্না বান্না মাঝে মাঝে প্রশিক্ষণ দেওয়ার লাগে, মাঝে মাঝে খাওয়ার লাগে, কারণ স্বাদ তাহলে একরকম হয়ে যায়, নানান রকম স্বাদ বানার লাগে। মাংস একটা তরকারি রান্না করুন আর কি। তো একটু দেখেন কেমনি রান্না বান্না করি। সবসময় তো অন্যর হাতে রান্নাই দেখেন, আমার হাতে রান্না একটু দেখেন। মোটামুটি টুকটাক করে রান্না বান্না বিরিয়ানি দেখলো একে রয়েছে বিরিয়ানি, অবহেলা করলে কামাবো না। রান্ধনি না অস্ট্রেলিয়া থেকে আগত, খালি অবহেলা করা দেবো না। এই পাতা দিয়ে নাই করে আলাইতো। এই জায়গা জিরা আছে, তেজপাতা আছে, তেল তো গরম হয়েছেই। রান্ধনে তেল তো মনে হয় গরম হয়েছে। তেল হবো নি গরম, তেল হয়ে যাবো গা রানতে 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 গরম হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে মানে এক নাই তো স্বাদ হয় রান্নার স্বাদ এগুলো।
তো রান্না যদি আপনারা কেউ না পারেন তাহলে আমার ভিডিও দেখলে শিখে আসবেন কেমন রান্না লাগে। পাকা রান্না হে জীবন ভরা খালি একভাবে রান্ধি একভাবেই খাই, জীবনটা রান্নার একভাবে, পরিবর্তন হলো না। আমাকে জীবনই একভাবে দুইভাবে নে। দিয়ে দাও খালি ব্যাগ কিছু যা আছে প্লেটে সব দিয়ে দাও। না রান্নার একটা ডগ আছে না, স্বাদ বেসাদ করানো রান্না, খালি ও এই স্বাদ খালি হাড়াহাড়ি করলে তো খাবো না, হাড়াহাড়ি করলে তো খাবো। যাই না গেছে গেলাম বালা হারাই যে গরম। এই জায়গা আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে নেবো, এই না দেবে না একবার অস্থির হয়ে গেলাম না। ঝুল দেও লবণ কথা না যেমন দেখছে আমি তো বেশি রান্ধি না। দেও খালি মাপ মতো। মানে কম রান্ধি তো, মানে দুইটা কম আর কি, অভিজ্ঞতাটা কম। যদি প্রতিদিন রান্ধতাম তাহলে মনে করেন যেটা অভিজ্ঞতা হইতো। জায়গা উপরে ভরসা, একটু দোয়া রাখেন, আশীর্বাদ করেন, রান্না জানি খাওয়ান যায়। দিদি কি কও? একটু জিরার গুঁড়া দেও। দিমতো হেরা গুলা দিয়ে না। জিরার ফাঁকি আছে, সজের ফাঁকি আছে, রান্নার স্বাদ বাড়িয়ে নিয়ে দিলেন। আবার কি খাওয়ান যাইব, এটা জল দিয়ে দিব দেও কারণ হলদি মশটা বেজানো রাখবো আছে না। আরো দিতে যাও। না না বাবা রে ঘাম পড়বা টোপা টোপ। রান্না ডক ডক ডক। কালার দেখে কি আপনার একটা কমেন্টে জানাই যে এই যে মাংস ওখান দিয়ে দিব, মশলা কষা নিয়ে গেছে। সুন্দর কালার হচ্ছে। কালার কি মনে হচ্ছে? হ্যাঁ আবার কি দিতে না দিদি মতো কি না এ আর দিদি দিদি তাহলে আমাকে আমাকে আশি টাকা মাপ আছে মনে করেন না, আর দিয়ে রান্না করবো। এনে হলো এদিকে আছে, মাংস আছে, পেঁয়াজ আছে, আর আলু আছে। খাসির মাংস না গালে দিব, খাসির মাংস মনে করেন, খাসি মুরগি আজকে মনে করেন যে খাসি মুরগি না, খাসি কম আছে। এরকম রান্না মনে করা যে করতেই লাগবে, যোগ্যতা লাগবে। তোমার গরম থেকে হয় না যোগ্যতা। মজদুমু সব দিনে টেনশনে কিছু করার নেই। এই যে জায়গায় মোচ আছে, কাঁচা মোচ, এটা হলো এই কাঁচা মোচ হলো ঝালের রাজা এবং তরকারি স্বাদ করার জন্য। হ্যাঁ লবণ তো দিচ্ছি আগে, লবণটা চেক করে দেওয়া নেবো, কারণ লবণ এমন একটা জিনিস কম হইলেও খাওয়া যায় না, বেশি হইলেও খাওয়া যায় না। সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস হলো লবণ। এই মানুষও যদি এই লবণের না লবণে যে কষাই বেঞ্চন এখন যদি মাপ মতো দিয়ে দাও তাহলে ওরা মনে করো যে স্বাদ হইব, লবণটা হইব। এই ঘরের বউ যদি লবণের নাগাল হয় তাহলে হ্যাঁ বউটা কি সংসার করান যাইব। আমার বউটা ভালোই আছে, খারাপ না। মানে আরে গপ্প মারার লাগে, গপ্প না বললে জানবো না। শুনছি এত গরম না কোন থেকে? তো যাই হোক
তো একটু ঢাইকা দিলাম। ও কালার দেখো, বাদ দিয়ে নেবেন যে কারণ হলো খাসি মুরগি তো শক্ত। কষানো হইলে জল দিয়ে দিব। আমার তরকারি হয়ে গেছে, ঝোল দিয়ে দেই। এই যে আমার মোটামুটি রান্না বান্না হয়ে গেছে। এই যে পাশে জিরার ফাঁকি আর হলো এলাচ দারচিনি আছে। আগেও তো তরকারি মানে মাখা মাখা হবে। মাখা মাখা তো করলাম তরকারি। খাবি তো কি তোমার তো মাংস না কি রে হাতে কি দেখি দেখি ও খাসির মাংস না গুরবানছে এমনি তো নিমন্ত্রণ দিবেন সে কাঁঠাল তরকারি তো গো তো গো কাঁঠাল তরকারি কাকি গো কাঁঠাল তরকারি কাঁঠাল ভুনা হয়ে গেছে। আমার তরকারি হয়ে গেছে কি মনে হইব পুরা লাই জানে। তো কথায় আছে না যত মেঘ তত বৃষ্টি না না দিদি, আমার তো হয়তো এরকম যত গপ্প অত সাপ না। আজকে তরকারিটা মনে হয় ভালো হয় নাই, খাওয়ার পরে বলবো কোন রকম হইলে তাই না। আমরা তো পাকা দাম দিই না, গ্রামের মানুষ তাহলে কোন রকম কয়টা খেয়ে পয়টা থাকি। তো তরকারি দাম নামিয়ে নয় না তরকারি সুন্দর হয়েছে একই পাশে আমার মাংস তরকারি রান্না করা শেষ, খাঁচা খাঁচা বোনাবো না। আর এই যে পাশে আমাদের গরুর দুধ আছে তখন আর কি বইবো কি বইবো হ্যাঁ বইবো বহাও তো না তো ছাড় দাও এই এত মেখে অমনি দিয়ে বলে না এগুলো অমনি দিয়ে রাখি এই জালি হয়ে যাবো গা। হ্যাঁ আর জাল দেন না 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 একটু
বেশি দাও ওকে দেবো কেমনি ওকে এক কাপ খাইবে তো আজকে তো মোটামুটি আমাদের গরু বানাইছে 3 কেজির মতো আর কি হয়েছে তো 1 কেজি হচ্ছে অঙ্কন বাড়িতে দেওয়া হয়েছে অঙ্কন আসছে মানে বৌদির আসছে খালি আর কেউ আসে নাই আবার 1 কেজি দেওয়া হয়েছে ওই যে ইয়ের বাড়িতে আঙ্কেলের বাড়িতে আর কি ওই যে আঙ্কেল যা আসে তো তার বাড়িতে 1 কেজি দেওয়া হয়েছে তো রান্না বান্না শেষ অনেক চান টান করে খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়ার সময় আর কি আপনাকে দেখামু তরকারিটা ভালো হইলো না খাওয়ার মানে খারাপ হইলো একবারে অরিজিনাল পোস্ট পাইবেন আর কি মানে হাঁচা কথা খারাপ হইলে খারাপই ভালো হইলে ভালোই দেখো চান টান করো গা আজকে যেই সব রান্না হয়েছে মাংস তরকারি শাক ভাজি উস্তে আর করলা ভাজি উস্তে আর করলা ভাজি শাক আলু আর করলা ভাজি বাবু নমস্কার আছে কেমন তাহলে হাসি দাও ও একবারে মানে তারা সব দেখে ভালো মন্দ রান্ধছ রে দেখে খাসি মাংস রান্ধছ আমি খালি মুরগির মাংস রাঁধছি খাসি গোর বানাচ্ছে খাসি ভালো লাগে না এই যে কাঁচামরিচ এই যে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়ছি কালার বেশি তরকারি খেয়ে কি আরো খাওয়া কি ভালো হয়েছে মানে রান্না কি ভালো হয়েছে ভালোই হয়েছে খাও আমার মনে হয় কালারটা সুন্দর হয়েছে মনে হয় ই হয়েছে শুকনো বছর ফাঁকেরা পরে আর এক সময় দিছি হ্যাঁ মানে পরে কষা রান্না ওই যে আমি জিজ্ঞেস করলাম না না তুমি ভেজন তখন দিই নাই তারপরে দিছ তারপরে তো দিছি পরে মধ্যে যদি কালার মানে একটু ই লাগলো খালি হলুদ হলুদ লাগলো জুড়ে আইসে না হন আবার আরেক রকম না বুঝছো বাবু বাবু খাই না কই বাকি মনে স্বাদ হয়েছে স্বাদ হয়েছে আচ্ছা ভালোই হয়েছে তরকারি খারাপ হয় নাই কিন্তু একটু তিতা নাকি কিছুর মধ্যে গন্ডগোল আছে আর হলদের বাকির মধ্যে তাহলে জিরার ই দিছি না হলদের বাকি দিছি না জিরা হলদের বাকি হলদের বাকি এই তিনটার মধ্যে দেখুন একটাই গন্ডগোল আছে ওই আবার জিরাটা বেশি দিলেও তিতা নাকি 15টা বেশি দিন হয়েছে 15টা মানে মেলা দিন আগে আইছি এরকম না নতুন ওই সময় আনছো নেই অনুষ্ঠানের সময় আনছিলাম তাহলে তারপরে গাদর
রোদে দিছিলে অন্য তো রোদে তো হিসেবে দিয়েছিলাম আর আমি তো রান্ধন তো প্রতিদিন ওরি দেই রান্ধি জিরে আর আমার মাংস খাওয়া যায় আমার খাইছে চলে মোটামুটি ওই মধ্যে কেবল দিছে নুন দিছে তুই যে পাও খেতে তারপর রাইস যাবে তো আসা কেন নিতে দিন আসা তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই তোমরা খাওয়া দাওয়া করো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অমৃত দেন অমৃত